السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها، والله خبير بما تعملون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। محبতের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলাম বিকামালিহি كشف الدجى بجماله
عليه حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही मशरिक़ हुब्बे मुहम्मद मतलए दीवान मा मतलए खुर्शीद शे काज सीनाए सुजान मा बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। ঐতিহ্যবাহী সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অসংখ্য বান্দা থেকে বাছাই করে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 27শে রমজান 1446 হিজরি, 14ই চৈত্র 1431 বঙ্গাব্দ, 28শে মার্চ 2025 খ্রিস্টাব্দ। আজ সেহরির শেষ সময় ছিল 4টা 35, সূর্যোদয় হয়েছে 5টা 51 মিনিটে, দুপুর শুরু হয়েছে 11টা 54 মিনিটে, জোহর শুরু হয়েছে 12টা থেকে, সূর্যাস্ত যাবে আজকে 6টা 8 মিনিটে এবং ইফতার হবে 6টা 9 মিনিটে। এটা ফেরির সময়। আজ জুমাতুল বিদা। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে সদকাতুল ফিতরের গুরুত্ব, আদায়ের নিয়ম এবং এই সদকাতুল ফিতর কারা পাবেন এই বিষয়ে আমরা আলোচনা করার এবং শোনার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, করতে বলি আমিন। সম্মানিত হাজরিন, আমি খুতবাতে সূরা মুনাফিকুনের 10 এবং 11 নং আয়াত তেলাওয়াত করেছি। প্রথমে আমি সরল অনুবাদ করব, তারপর সেখান থেকে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু, তোমরা ব্যয় করো। তোমরা কি করো? ব্যয় করো, খরচ করো, দান করো। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই জীবিকা দিয়েছি, আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, তোমাদের কাছে যেই ধন সম্পদ আছে, এই সম্পদ একান্ত আমার, সেখান থেকে তোমরা দান করো, ব্যয় করো, খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু উপস্থিত হওয়ার আগে আগে, তোমাদের
প্রত্যেক তো মারা যাবেন নাকি? আমরা মরবো না, প্রত্যেকে মারা যাব। আল্লাহ সে কথা বলছেন যে তোমাদের কারো মৃত্যু উপস্থিত হওয়ার আগে আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে তোমরা আমার পথে ব্যয় করো। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যারা খরচ করবে না, খরচ না করে যখন মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে, মৃত্যু যখন তাদের সামনে চলে আসবে, মৃত্যু যখন সম্মুখে উপস্থিত হয়ে যাবে, আজরাইল যখন উপস্থিত হয়ে যাবে, তখন মানুষ বলবে, হে আল্লাহ, আমাকে তুমি আরো কিছু কালের জন্য অবকাশ দিলে না কেন? আরো কিছু সময় তুমি আমাকে অবকাশ দাও, তাহলে আমি কি করব? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ফাআসাদদাকা, তাহলে আমি এই সম্পদ, তোমার দেয়া যে রিজিক, যে জীবিকা তুমি আমাকে দিয়েছ, সেগুলো আমি তোমার পথে সদকা করে আসব। কি করে আসব? সদকা করে আসব। কখন বলবে? মৃত্যুর কাছাকাছি সময়ে। যখন মৃত্যু তাকে গ্রাস করবে, ঠিক এমনি সময় সে বলবে যে আমাকে কিছু সময় অবকাশ দেন, যে আমি এই সম্পদগুলো আপনার পথে সদকা করে আসি। সদকা মানে জাকাত দিই, কি দিই? জাকাত দিয়ে দিই, দান করে আসি আপনার পথে। ওয়া আকুম মিনাস সালিহিন, যাতে আমি সৎকর্মশীলদের সঙ্গী হয়ে যেতে পারি। যারা সৎকর্মশীল তাদের মতো যেন আমি হয়ে যেতে পারি, আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দিন। কখন বলবে? যখন মৃত্যু সম্মুখে উপস্থিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলছেন, যখন আল্লাহ কখনোই কোনো প্রাণকে কি করবেন না? অবকাশ দেবেন না। কি করবেন না? অবকাশ দেবেন না। যখন মৃত্যু কাছাকাছি এসে যাবে, তখন সেখান থেকে আর কাউকে ফেরাবেন না, সেখান থেকে আর জীবনে কাউকে ফেরাবেন না। কারণ তার নির্ধারিত সময় এসে গিয়েছে, তার নির্ধারিত সময় এসে গিয়েছে। ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে আর কোনো অবকাশ দেবেন না, ইযা জাআ আজালুহা, যখন তার নির্ধারিত সময় এসে যাবে। যখন তার নির্ধারিত সময় এসে যাবে, অর্থাৎ মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে, তাকে আর দান করার কোনো সুযোগ দেওয়া হবে না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন যে হে মানব সম্প্রদায়, তোমরা যাহা কিছু করো সে সকল বিষয় সম্পর্কে আমি আল্লাহ অবগত। আমি আল্লাহ অবগত। তার মানে কি? তোমাকে যদি আবার সময় দেয়া হয়, তুমি আবার আগের কাজই করবে। কি করবে? আগের কাজই করবে। তুমি দিচ্ছ না। আর যারা দেয়ার, যারা মোমেন, তারা তাদের হায়াত থাকতে মৃত্যু আসার আগে আগে আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে দান করে যাবে। এটাই এই নিয়ম। আর মৃত্যু যখন এসে যাবে, তখন আর কোনো অবকাশ পাবে না। এই আয়াত থেকে আমরা কি শিখলাম? এই আয়াত, যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে শিক্ষা কি? এখান থেকে আমাদের এক নম্বর শিক্ষা হচ্ছে, আল্লাহর পথে ব্যয় করা বাধ্যতামূলক। আল্লাহর পথে ব্যয় করা কি? বাধ্যতামূলক। আল্লাহর পথে ব্যয় করতে হবে। যদি মুমিন হয়, যদি ইবাদতগার হয়, নিজের পরিবারের জন্য খরচ করলে সেটাও সদকা হয়। সুবহানাল্লাহ। আগে মন মানসিকতা থাকতে হবে, আমার পরিবারের জন্য তো খরচ করব, তার পাশাপাশি আল্লাহর পথেও আমি দিব, মসজিদে দিব, মাদ্রাসায় দিব, এতিমকে দান করব, মিসকিনকে দেব, ফকিরকে দিব, আত্মীয় স্বজনকে দিব। যা যেখানে যেখানে দেয়ার দরকার সেখানে আমি দান করব। আর আমি মনে করব আমাকে যেই সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদ আমার নয়, এটা আল্লাহ, এবং আমাকে দিয়েছেন শুধু পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। আমার এই সম্পদের ভিতরে সকলের হক আছে, এই হক আমি যথাযথ আদায় করি কিনা, এই পরীক্ষা করার জন্য আমাকে এই সম্পদ দিয়েছে। এটা হবে এক নম্বর মুমিনের কাজ। কার কাজ?
এক নম্বর মুমিন যারা, তারা এটা মনে করবে। তাহলে আল্লাহর পথে ব্যয় করা বাধ্যতামূলক। 2 নম্বর হচ্ছে সম্পদ কে দিয়েছেন? এই সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেউ কি ইচ্ছা করলে কোনো সম্পদের মালিক হতে পারবে? পারবে না, আল্লাহ দিয়েছেন, এটা শিক্ষা। 3 হচ্ছে আমার আপনার সবার মৃত্যু নিশ্চিত, মরতে তো আমাদের হবে। এই আয়াতে বলছে মৃত্যু এসে যাবে, যখন আসবে আর কোনো অপেক্ষা করা হবে না, কোনো অবকাশও তাকে দেয়া হবে না, মৃত্যুটা তার নিশ্চিত। এরপরে 4র্থ যেটা বলা হচ্ছে, মৃত্যু আসার আগে সময় থাকতে দান করতে হবে। মৃত্যু আসার আগে সময় থাকতে দান করতে হবে। সময় চলে গেলে আপনি সম্পদ রেখে যাবেন, আর আপনার মৃত্যু আপনাকে কবর দেওয়ার আগেই আপনার ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনেরা আপনার এই সম্পদের জন্য হয়তোবা আপনাকে কিছুক্ষণ কবরও দেবে না বাদ করার জন্য, ঠিক কিনা? তাহলে আপনার সম্পদ আপনি আল্লাহর পথে দিয়ে আপনি জান্নাতের উপযুক্ত হয়ে যান। আর সৎ পুত্র সন্তান রেখে গেলে কোনো অসুবিধা নেই, সম্পদ তারা বন্টন করে নিবে। কিন্তু অসৎ পুত্র যদি সৎকায়ে জারিয়া হিসেবে যদি কেউ কাউকে রাখে যেতে না পারে, তাহলে তো তার এই দুনিয়াও জাহান্নাম, পরকালও কি জাহান্নাম। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন। মৃত্যু আসার আগে আগে আপনি আপনার সম্বল তৈরি করবেন, আখেরাতের পুঁজি আপনাকে সংগ্রহ করতে হবে, আমাকে সংগ্রহ করতে হবে। মৃত্যু আসার আগেই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। আর মৃত্যু যখন এসে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অবকাশ দেন না, এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ এই আয়াতের শিক্ষা হচ্ছে এটা। সাদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়েছে? সাদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়েছে? عن قيس بن سعيد بن عبادة رضي الله تعالى عنه قال كنا نصوم عاشوراء ونودد الفطر فلما نزل رمضان ونزلت زكاة لم نؤمر به ولم ننهى عنه وكنا تفعله। হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি সরাসরি বলেন যে আমরা আশুরার দিন সাওম পালন করতাম এবং সাদকাতুল ফিতর আদায় করতাম। সাহাবী বলছেন যে আমরা আশুরার দিন রোজা রাখতাম, আশুরার দিন রোজা রাখতাম আর সাদকাতুল ফিতর আদায় করতাম। তাহলে সেখান থেকে আসছে আশুরা থেকে। কোনখান থেকে? সাদকাতুল ফিতর আসছে আশুরা থেকে। অতঃপর যখনই রমজানের সিয়াম এবং যাকাত আদায় করার আয়াত অবতীর্ণ হয়, তখন আমাদেরকে পূর্বের সেগুলো আদায় করার নির্দেশও দেয়া হতো না এবং নিষেধও করা হতো না, তবু আমরা সেগুলো পালন করতাম। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এখান থেকে আমরা পেলাম যে সাদকাতুল ফিতর শুরু হয়েছে আশুরার রোজা থেকে। যখন থেকে আশুরার রোজা শুরু হয়েছে তখন থেকে সাদকাতুল ফিতর আরম্ভ হয়েছে। এটা হচ্ছে ইতিহাস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر على الذكر والأنثى والحر والمملوك صاعا من تمر أو صاعا من شعير। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক পুরুষ, প্রত্যেক কি পুরুষ, আলা যাকাত, প্রত্যেক পুরুষের উপরে সাদকা ওয়াজিব। সাদকা কি? সাদকাতুল ফিতর কি ওয়াজিব, এটা ওয়াজিব। এরপরে বলছে ওয়াল উনসা, প্রত্যেক নারী স্ত্রী। এরপরে ওয়াল হুররে, প্রত্যেক স্বাধীন, ওয়াল মামলুক, এবং প্রত্যেক গোলাম ব্যক্তির উপরে সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈর। এখানে বলা হচ্ছে তাদের প্রত্যেকের উপরে 1 সা করে খেজুর অথবা 1 সা করে যব ফিতরা স্বরূপ ওয়াজিব করা হয়েছে। ফিতরা স্বরূপ ওয়াজিব করা হয়েছে। তা আমরা গত জুমায় একটু বলেছিলাম আমাদের 110 টাকা সর্বনিম্ন কত?
110 টাকা। এখানে ওই সাজ এটা বলে, এখানে আমাদের এটা নাই। আমরা ওই 7 পাওয়া আছে না, 7 পাওয়া, 1 কেজি, 3 পাওয়া বা 2 কেজি এই রকমের সমান আমরা দিই আর কি। এটা হবে সা হিসাব। সায়ের জন্য আলাদা ইয়া আছে আরব দেশে, আমাদের দেশে তো নাই। তো এখানে সদকাতুল ফিতর কার উপরে ওয়াজিব, এই কথাটা এই হাদিসে বর্ণনা করা হয়েছে। এক হচ্ছে যার উপর যাকাত ফরজ তার উপর সদকাতুল ফিতর ফরজ ওয়াজিব। সদকাতুল ফিতর কি ওয়াজিব, যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব, এটা এক কথা। ঈদের দিন সুবহে সাদেকের পূর্বে যার কাছে যাকাত ফরজ হওয়া ব্যক্তির ওই পরিমাণ অর্থ থাকে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব, এটা আরেকটা কথা। ভালো করে শুনেন, পরে কিন্তু আলাদা অন্য বিষয় আছে। অর্থাৎ যার কাছে 52.5 তোলা চাঁদি অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তার সমপরিমাণ অর্থ যার কাছে ঈদুল ফিতরের দিন থাকে, তাহলে আগ পর্যন্ত তার উপরে সদকাতুল ফিতর কি ওয়াজিব। ওয়াজিব এখানে বলা হচ্ছে যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের 1 বছর পূর্ণ হওয়া শর্ত। ভালো করে খেয়াল করে, যাকাত দেওয়ার জন্য সম্পদের উপরে 1 বছর তার কাছে এই সম্পদ থাকা শর্ত, কিন্তু সদকাতুল ফিতরের জন্য কোনো শর্ত নেই, প্রযোজ্য নয়। যাকাত শুধু সাহেবে নেসাব দিতে হবে, যিনি মালের মালিক যাকাত দিবেন শুধু তিনি। আর যাকাত ফরজ হওয়া পরিমাণ অর্থ থাকলে শুধু তার উপর ওয়াজিব হলেও ফিতরা তার পরিবারের সকলের উপরে ওয়াজিব। কথাটা খেয়াল করেন, যিনি সাহেবে নেসাব তিনি, তার উপরে যাকাত ফরজ, তিনি যাকাত দেবেন। কিন্তু সাদকাতুল ফিতর তার পরিবারের সকলের উপরে ওয়াজিব, সকলের উপরে ওয়াজিব। যদি কোনো শিশু সন্তান ঈদের দিন শুভে সাদেকের আগে যদি জন্মগ্রহণ করে, তার উপরও সদকাতুল ফিতর ওয়াজিব, তার উপরও সদকাতুল ফিতর ওয়াজিব। তবে তার পক্ষ থেকে, সে তো দিতে পারবে না, তার পক্ষ থেকে অভিভাবক সেটা আদায় করে দেবেন। তাই যে সন্তান ঈদুল ফিতরের দিন শুভে সাদেকের পূর্বে জন্মগ্রহণ করবে, তার ফিতরা অভিভাবককে প্রদান করতে হবে। মোট কথা, একটি পরিবারের সবার সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সদকাতুল ফিতর কাকে দেবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিনা? বলছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ وابن السبيل فريضة من الله والله عليم حكيم। এখানে যাকাত কাকে কাকে দিবেন তার সম্পূর্ণ এখানে তুলে ধরা হয়েছে। 8টি খাতে যাকাত দিতে হবে। কয়টি খাতে? কয়টি খাতে? আচ্ছা, ওই যাকাত বলছি যে আপনারা আবার ওই সদকাতুল ফিতরটাকে আলাদা করবেন না। যাকাত সাদকা একই কথা। কি কথা? কোথাও সাদকা ব্যবহার করা হয়েছে, কোথাও যাকাত ব্যবহার করা হয়েছে। যাকাত সাহেবে নেসাবের জন্য আর সাদাকা সবার জন্য। সাদাকা কি? সবার জন্য। সাদাকা আবার সাহেবে নেসাব ছাড়াও সাদাকা করা যায়, সাদাকা করা যায়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, ইন্নামাস সাদাকাতু নিশ্চয় সাদাকা হলো লিল ফুকারাই, কাদেরকে দিবেন? 1 নম্বরে ফকির। কাকে? ফকিরের জন্য। লিল ফুকারাই, ফকিরের জন্য। ওয়াল মাসাকিন, এবং মিসকিনের জন্য। 2 নম্বরে মিসকিন।
ওয়াল আমিলিন, এবং জাকাত উত্তোলনকারী কর্মচারী যারা জাকাত উত্তোলন করে তারা ওই জাকাতের সম্পদ থেকে তারা তাদের বেতন নিতে পারবে, বেতন নিতে পারবে। এটা 3 নম্বর। এবং অনুরক্ত ব্যক্তি এবং মুসলিম এবং অমুসলিম যাদেরকে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে জাকাত দেয়া যাবে, জাকাত দেয়া যাবে। এটা হচ্ছে 4 নম্বর। যারা কোনো অমুসলিম মুসলমানের অনুরক্ত তাকে মুসলমান বানানোর জন্য তাকে আর্থিকভাবে জাকাত থেকে সহায়তা করা যাবে। এরপরে বলা হচ্ছে দাস মুক্তিতে। এখন তো আর দাস নেই, আরব দেশে দাস ছিল, এখন কোথায় দিবেন? এখন ইসলামী রাষ্ট্রে, মুসলমান রাষ্ট্রে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, আল্লাহর দ্বীনের কথা বলে, যদি তারা কারাগারে নিক্ষিপ্ত হয়, সেই কারাগার থেকে তাদেরকে মুক্ত করার জন্য এই জাকাতের অর্থ ব্যয় করতে পারবেন। এরপরে বলা হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। কি? ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেবেন, এটা 6 নম্বর। 7ম হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর পথে, ইসলামের সুরক্ষার জন্য, আল্লাহর দ্বীনকে তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনি জাকাত সে পথে ব্যয় করতে পারবেন। এরপরে বলা হচ্ছে ওয়াবনিস সাবিল, বিপদগ্রস্ত বিদেশি মুসাফির ও পথ সন্তানদের জন্য, যারা পথে গাড়ি ঘুরে বেড়ায় এমন নিঃস্ব মানুষের জন্য জাকাত আপনি ব্যয় করতে পারবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর হচ্ছে ফকির, ওয়াল মাসাকিন 2 নম্বর হচ্ছে মিসকিন, ওয়াল আমিলিন 3 নম্বর হচ্ছে জাকাত উত্তোলনকারী ব্যক্তি, ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম, এবং মুসলিম বা অমুসলিম যাদেরকে ইসলামে দীক্ষিত করার জন্য আপনি চেষ্টা করবেন, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন। ওয়াফির রিকাবে, দাস মুক্তিতে, যারা কারাগারে আছে তাদেরকে আল্লাহর দ্বীনের কথা বলে কারাগারে যারা আছে তাদেরকে মুক্ত করার জন্য আপনি জাকাত দিতে পারবেন। ওয়াল গারিবিন, এবং ঋণগ্রস্ত ব্যক্তি, যারা আপনার আশেপাশে অনেক ঋণগ্রস্ত ব্যক্তি আছে, আছে কিনা? আছে, আপনার প্রতিবেশী, এদেরকে আপনি দিবেন। ওয়াফি সাবিলিল্লাহি, আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনের পক্ষে যারা সংগ্রাম করে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন আল্লাহর পথে খরচ করার জন্য। ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। এখানে বলা হচ্ছে ওয়াবনিস সাবিল, বিপদগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। আর পথ শিশু ব্যক্তি যারা পথে গাড়ি ঘুরে বেড়ায়, বপ ঘুরে, তাদেরকে জাকাত দিতে পারবেন। ফারিদাতুম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ, আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ, নির্দেশ আপনার প্রতি দেয়া হয়েছে। ওয়াল্লাহু আলিমুন হাকীম, আর আল্লাহ তাআলা হচ্ছেন সর্বজ্ঞানী এবং পরম পরাকৌশলী। কৌশলী, সব কৌশল কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই 8টি খাতই হইল সদকার খাত, সদকাতুল ফিতরের খাত, সদকার খাত, জাকাতের খাত। এই 8টি, কয়টি মনে থাকবে তো? থাকবে। এগুলোতে আপনি জাকাত দিতে পারবেন। জাকাত দেওয়ার জন্য কোরআনে উল্লিখিত এই নির্দিষ্ট 8টি খাতই হলো সদকাতুল ফিতরের খাত। সদকাতুল ফিতরে 8টি খাতে দিবেন। এই 8টি খাতেই সদকাতুল ফিতর দিলে আপনার সদকাতুল ফিতর আদায় হবে, আর অন্য জায়গায় দিলে আদায় হবে না। এই 8টার বাহিরে অন্য কোথাও দিলে হবে না, এটা খেয়াল করতে হবে। সদকাতুল ফিতর কাকে দিলে সওয়াব বেশি? عن سلمان بن عامر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الصدقات على المسكين صدقة وعلى ذي الرحم اثنان صدقة وسيلة। কি বলা হচ্ছে? সুনানে নাসাই 2582 নং আয়াতে ইরশাদ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সদকা যারা দেবে তারা 2 ধরনের সদকা দিতে পারবে। এক দিতে পারবে এই যে 8টি খাত এখানে দিবেন,
ফকির মিসকিনকে যদি দান করে তাহলে সে সদকা আদায় করলো। শুধু কি আদায় করলো? শুধু সদকা আদায় করলো ফকির মিসকিনকে দিলে। আর যদি আত্মীয় স্বজনকে দেয় তাহলে সে একটা কাজ করলো না, দুইটি সওয়াব পাইল। কয়টা সওয়াব? ফকির মিসকিনকে দান করলে তাহলে সদকা আদায় হবে, আর সদকা আদায় করার সওয়াব তিনি পাবেন। আর যদি আত্মীয় স্বজনকে দেন তাহলে তিনি সওয়াব পাবেন দুইটা। কয়টা? একটা হচ্ছে দান করার সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। আমাদের দেশে নিজের ভাইকে কেউ সদকা দেয় না, জাকাত দেয় না। কেউ হীনমন্যতায় ভোগে, আমার ভাইকে আমি কিভাবে সদকা দিব, আমার ভাইকে আমি কিভাবে জাকাত দিব, আমার ফুফুকে কিভাবে দিব, আমার খালাকে কিভাবে দিব, আমার জ্যাঠাকে কিভাবে দিব। এগুলো মানুষ কি করে? সংকোচ বোধ করে। কি করে? সংকোচ বোধ করেন না। আপনি যদি তাকে না জানাই দিবেন কোনো অসুবিধা নেই, তাকে জানানোর দরকার নাই। আপনি জানেন সে এটা পাওয়ার উপযুক্ত, এটা পাওয়া উপযুক্ত, তাহলে আপনি তাকে বলার দরকার নাই যে আমি তোমাকে জাকাত দিচ্ছি অথবা সাদাকা দিচ্ছি। না, আপনি তাকে মুট করে লয়ে যায় তাকে দিয়ে দিবেন, সে তার প্রয়োজন মিটান। যদি এইরকম করেন তাহলে আপনি দুইটি সওয়াব পাবেন। একটা হলো দান করার সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, ডাবল। আর আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করে তার জন্য জান্নাত। তার জন্য কি? জান্নাত। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না সে ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। তাহলে অতএব কাকে জাকাত দিবেন সিদ্ধান্ত নিন। আমি জাকাত কাকে কাকে দিবেন সেই কথাগুলো বলছি। আপন ভাই বোন, আপন ভাই বোন। প্রথমে বলে রাখি, দুইটা সাইডে জাকাত এবং সদকাতুল ফিতর দেয়া যাবে না, দুই দিকে। একটা হলো আমি যেখান থেকে আসছি, কথা ভালো করে খেয়াল করেন, আমার পিজা থেকে আমার দাদা আসছে, দাদা থেকে আমার বাবা, আমার বাবা থেকে আমি, এই আমি পর্যন্ত আমার উপরের দিকে যত গেছে এদেরকে জাকাত এবং ফিতরা দেয়া যাবে না। এটা বুঝিনি, এটা বুঝেছি কিনা সবাই? আর একটা হচ্ছে আমার থেকে যেটা বেরিয়েছে, কথা খেয়াল করেন, আমার থেকে যেটা বেরিয়েছে, আমার সন্তান, আমার নাতি নাতনি অথবা নাতি নাতনির সন্তান, বুঝে আসছেন আপনাদের? আমি যাদের থেকে এসেছি এবং আমার থেকে যেটা বেরিয়েছে এদেরকে ছাড়া আর বাকি সবাইকে জাকাত এবং সদকাতুল ফিতর দেয়া আদায় করা যাবে। এখানে আমি বলছি আপন ভাই বোনকে দেয়া যাবে, ভাগ্নে ভাগ্নি এদেরকে দেয়া যাবে, বাতিজা বাতিজিকে দেয়া যাবে, সাসা জ্যাঠা ফুফু এদেরকে দেয়া যাবে, মামা খালা এদেরকে দেয়া যাবে। সাসা তো জ্যাঠা তো ভাই বোন, ফুপা তো ভাই বোন, মামা তো ও খালা তো ভাই বোন, এবং নিকট আত্মীয় যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন এবং যদি গরিব হন তাহলে তাদেরকে সদকাতুল ফিতর ও জাকাত দোনোটাই দেয়া যাবে, দোনোটাই দেয়া যাবে। তবে বিপত্তি এলো, আমি আবারও আপনাদেরকে সতর্ক করছি, যাকে দিবেন তাকে আপনি ছোট করে দেবেন না, তাকে জানাবেন না, তাকে বলবেন না যে আমি তোমাকে জাকাত দিচ্ছি। সেই কথা বললে মনে আঘাত পাবে, বড় ভাই হিসাবে হয়তো আপনাকে কিছু বলবে না, অন্তরে আঘাত পাবে, তখন আপনার এই দান কবুল হবে না। তাকে আপনি এমনভাবে দেবেন সে যাতে কোনো মতে জানতে না পারে যে আপনি জাকাত বা সাদাকার টাকা তাকে দিচ্ছেন। যারা জানতে পারলে সমস্যা নেই, সেটা অসুবিধা নেই, কিন্তু সম্মানবোধ অনেকে করে, সম্মান হানি করে দেবেন না, এই কথাটাই আমি বলছিলাম। তাহলে বরং এদেরকে অগ্রাধিকার দিতে হবে, যাদের কথা আমি বলছি আত্মীয় যারা, তাদেরকে অগ্রাধিকার দেবেন। এটা আমি আরো আগেও অনেক সময় বলছি যে যারা আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, আপনি এদেরকে দিবেন, শুধু যেটা বলছি এটা ছাড়া। এরপরে হাদিসে আছে নিকট আত্মীয়ের দান করলে দ্বিগুণ সওয়াব হয়, দ্বিগুণ সওয়াব হয়। অন্যান্য খাতে যখন আপনি ব্যয় করবেন শুধু সদকার সওয়াব পাবেন, আর যখন আত্মীয় স্বজনকে দিবেন তখন দুটি সওয়াব, দুটি সওয়াব। আমি এখানে আরেকটা জানাতে চাই, সেটা হলো আমাদের দেশে লোকগুলো 10 টাকা 10 টাকা করে দেয়, আছে না এরকম? 10 টাকা 20 টাকা করে দেয়।
তো 10 টাকা 20 টাকা করে দিলে একটা লোকের প্রয়োজন মিটে নাকি? মিটে না। আপনি একটা লোককে ভালো করে দেন, বেশি করে দেন। গরিব একটা লোককে ইসলামী স্টেট যখন হবে, ইসলামী স্টেটের সিস্টেম হচ্ছে, ইসলামী স্টেটগুলোতে আপনি জাকাত, যেগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে যে সকল দেশে ইসলামী স্টেট, সেখানে আপনি জাকাত দেওয়ার মতো লোক পাবেন না। কারণ সেখানে তালিকা করা হয়, তালিকা করে ইসলামী স্টেটে। এবার স্টেট ট্রেজারিতে মানে রাষ্ট্রীয় কোষাগারে এখন কত টাকা জাকাতের আসছে, কতজনকে স্বাবলম্বী করে দেয়া যাবে, ঠিক ততজনকে ওই টাকা দিয়ে এই বছর স্বাবলম্বী করে দেয়া হয়। পরবর্তীতে পরের বছর দেখা যায় তারাও জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে পরের বছর আর কতগুলা, এইভাবে করার পরে 5-7 বছরের ভিতরে জাকাত দেওয়ার মতো আর লোক খুঁজে পাওয়া যায় না, জাকাত দেওয়ার মতো আর লোক খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশে জাকাত দেয়া এবং ফিতরা দেওয়ার এগুলো রীতিনীতি ভিন্ন হয়ে গেছে। যেমন কাউকে আমি 10 টাকা 20 টাকা 15 টাকা 50 টাকা 100 টাকা দিলাম, এটা দিয়ে তার প্রয়োজন মিটে না। আমি যদি আমার এক আত্মীয়কে, আমার জাকাত আসছে 1.5 লক্ষ টাকা, মনে করেন 1.5 লক্ষ টাকা জাকাত আসছে, আমি এই বছর 2 জনকে কি করব, স্বাবলম্বী করে দিব, তাদেরকে 2টা গাড়ি কিনে দিব, তোমরা চালাই, এটা চলো। তাহলে আগামী বছর তাকে আর জাকাত দেওয়ার দরকার হবে না, 2 জন মানুষ জাকাত খাওয়া থেকে বেঁচে গেল। তাহলে আমরা এইভাবে দিতে পারি। এই অল্প স্বল্প দিয়ে আমাদের এটা প্রপার, যে দে তারও প্রপার দেয়া হয় না, আর যিনি পান তিনিও বেশি উপকৃত হতে পারেন না। এই জন্য আমাদের হিসাব নিকাশ করে সামাজিকভাবেও যদি তোলা হয়, রাষ্ট্রীয়ভাবে যদি তোলা হয়, সামাজিকভাবে যদি তোলা হয়, একটা কোষাগারে আসলে সেখান থেকে হিসাব নিকাশ করে দিলে দেখবেন এক সময় জাকাত খাওয়ার মতো লোক থাকে না। সাদকাতুল ফিতর যাদেরকে দেয়া যাবে না, কাফিরকে দেয়া যাবে না, যারা কাফের, যারা কি কাফের। তবে এখানে শর্ত হচ্ছে, সে যদি মুসলিম হতে চায় এবং তাকে মুসলিম বানানোর কোনো সুযোগ আছে, তাহলে তাকে দিতে পারবেন। কিন্তু কাফেরকে দেওয়ার সুযোগ নেই, যে কখনো মুসলিম হওয়ার সম্ভাবনাও নেই। এরপরে নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি, তাকে জাকাত দিতে পারবেন না। নিসাব পরিমাণ সম্পদের মালিকের যদি কোনো নাবালক সন্তান থাকে, তাকেও জাকাত দেওয়া যাবে না। বনু হাশেম গোত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোত্রগুলো আছে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। মা বাবা, দাদা দাদি, নানা নানি, এদেরকে জাকাত দেওয়া যাবে না। এভাবে উপরের স্তরের কাউকে জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ যাদের মাধ্যমে আপনি দুনিয়ায় এসেছেন, তাদের উপরের স্তরের কাউকে জাকাত বা ফিতরা দেয়া যাবে না। নিজের মাধ্যমে যারা দুনিয়াতে এসেছেন, তাদেরকেও জাকাত দেয়া যাবে না। অর্থাৎ ছেলে মেয়ে, তাদের সন্তানাদি এবং তাদের সন্তানাদি, এভাবে যারা আসছে বংশ পরম্পরায়, এদেরকে জাকাত দেয়া যাবে না। স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। মসজিদ মাদ্রাসায় জাকাত দেয়া যাবে না। ফুল, রাস্তা, সাঁকো, কালভার্ট ইত্যাদি তৈরি করতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। হাসপাতাল বানানোর কাজে জাকাত ব্যবহার করা যাবে না। মৃত ব্যক্তির দাফনের কাজে জাকাতের টাকা ব্যবহার করা যাবে না। এই কথাগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। জাকাতুল ফিতরের শরঈ বিধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফ 1512 নং হাদিসে বর্ণনা করেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। এখানে বলা হচ্ছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ফরজ করেছেন। এর পরিমাণ হলো 1 সা জব বা 1 সা খেজুর। ছোট বড়, স্বাধীন পরাধীন, সামর্থ্যবান সবার উপরেই এই সাদকাতুল ফিতর আবশ্যক। পরাধীন আছে, এখন পরাধীন ব্যক্তির উপরও সাদকাতুল ফিতর কি ওয়াজিব। পরের অধীন আছেন কিন্তু সামর্থ্য তো আছে দেয়ার, তাহলে তিনি দিতে পারবেন। আর হানাফি মাযহাবের মতে এটি ওয়াজিব। এটি কি ওয়াজিব। এই জাকাতের উপকারিতা কি এবং কখন আদায় করতে হবে? এই সাদকাতুল ফিতরের উপকারিতা কি? সাদকার উপকারিতা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر زهرة للصيام من اللغو والرفث وطعمة للمساكين
ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাফি যাকাতি মাকবুলা ওয়া মান আদাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতু মিনাস সাদাকাত। এখানে বলা হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওম পালনকারীর জন্য সাদকাতুল ফিতর আদায় করা অপরিহার্য। যিনি সাওম পালন করেন রমজানে, যিনি রোজা রেখেছেন, তার উপরে কি সাদকাতুল ফিতর আদায় করা অপরিহার্য। আর যা সাওম পালনকারীর অনর্থক অশ্লীল কথাবার্তা এবং যত রকমের দোষ ত্রুটি রমজানে হয়, রোজার মধ্যে সাদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে সবগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। সাদকাতুল ফিতর আদায় করতে হবে, তাহলে আদায় করলে দোষ ত্রুটি সবগুলো মিটে যাবে রমজানের। এই সাদকাতুল ফিতর আপনি কখন দিবেন? সাদকাতুল ফিতর আদায় করবেন আপনি ঈদের জামাতে ঘর থেকে বের হওয়ার আগে। বুঝাইতে পেরেছি? 28 রমজান থেকে শুরু, 28 রমজান থেকে শুরু। আর ঈদের জামাতে বের হওয়ার আগে সাদকাতুল ফিতর আদায় করবেন। আর যদি করেন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি ঈদের পরে করেন তাহলে আপনি রমজানের সাদকাতুল ফিতর আদায় করলেন না, আপনি শুধু রমজানের রোজার ঈদের পরে করলে শুধু সাদকা সওয়াব পাবেন। কিসের? সাধারণ সদকা। কি বুঝাইতে পারি নাই আমি? 28 রমজান সকাল থেকে ঈদের জামাতে বের হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি সাদকাতুল ফিতর আদায় করবেন। আর যদি ঈদের জামাতের পরে হয়ে যায় তাহলে আপনার এটা সাধারণ সদকা হবে, এটা গ্রহণযোগ্য সদকা হবে না। এটা দ্বারা আপনার রমজানের দোষ ত্রুটি মুক্ত হবে না, এটা খেয়াল রাখতে হবে। এটি রোজাদারের উপর ওয়াজিব, আদায় করতেই হবে। এটি রোজার ভুল ত্রুটি পরিশুদ্ধ করবে। ঈদের সালাতের আগে আপনাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে, ঈদের সালাতের পরে আদায় করলে শুধু সাধারণ সদকা হবে। এই 4টা কথা এই হাদিস দ্বারা প্রতীয়মান। তাহলে আমরা সাদকাতুল ফিতর কখন আদায় করব এটা তো বুঝতে পেরেছি। এরপরে বুখারী 1509 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের সালাতের পূর্বেই বন্টন করা ওয়াজিব। ঈদের সালাতের পূর্বেই বন্টন করা কি ওয়াজিব, তার আগেই বন্টন করতে হবে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতরি আন নুয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের ঈদের সালাতের জন্য বের হওয়ার পূর্বে ফিতরার যাকাত আদায় করার আদেশ দিয়েছেন। তাহলে আমরা বুঝেছি এই বিষয়টা, কখন সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এখানে একজন ব্যাখ্যাকারী সাদ বিন বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তার ফতোয়ায় তিনি বলেছেন যে সাদকাতুল ফিতর ওয়াজিব এমন একটি ফরজ যা রমজান শেষ হওয়ার পর আদায় করা ফরজ, এবং তা অবশ্যই ঈদের জামাতের আগেই হতে হবে। ঈদের আগেই হতে হবে, রমজানের শেষ দিকে, রমজানের শেষ দিকে, ঈদের আগে। ঈদের দিন সালাতুল ঈদের আগে আদায় করা উত্তম। ঈদের 1 বা 2 দিন আগে আদায় করে ফেললে কোনো অসুবিধা নাই। অর্থাৎ যেটা আমি বলছি 28 তারিখ থেকে, 28 তারিখ থেকে কখন পর্যন্ত? ঈদের নামাজে বের হওয়ার আগ পর্যন্ত সাদকাতুল ফিতর আদায় করবেন। 2025 সালে সাদকাতুল ফিতরের পরিমাণ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক 2025 সালে ফিতরার সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা। আমরা গত জুমায় বর্ণনা করেছি। আর সর্বোচ্চ সাদকাতুল ফিতর হচ্ছে 2805 টাকা, এটা নির্ধারণ করা হয়েছে। আমি খাত অনুযায়ী গত জুমায় বলেছি, আপনারা নিশ্চয় হয়তো মনে আছে। তো আসুন, সাদকাতুল ফিতর আমাদের আদায় করা ওয়াজিব। আদায় করা কি ওয়াজিব। আমরা নির্দিষ্ট সময় সাদকাতুল ফিতর আদায় করব। আর যে সকল খাতে আমরা দিতে নিষেধ করেছি এই সকল খাতে আমরা সাদকাতুল ফিতর দেব না। আর যে সকল খাতে সাদকাতুল ফিতর আদায় করার কথা আমরা বলেছি সেখানে আদায় করার চেষ্টা করব। তাহলে আমাদের সাদকাতুল ফিতর আদায় হবে এবং আমাদের রমজানের সিয়ামগুলো পরিপূর্ণ হবে, দোষ ত্রুটি মুক্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো মেনে সাদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন, প্রত্যেক বড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।